হেঁদুলির মেলা পেরিয়ে তখন আমাদের রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে। কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা। সেই রোদ ধোলা পথে কানা বাউলের আখড়াতে যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার, কৃষ্ণনগরের সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসের লাতে কানু বাগাল না? গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসতে ফেলেছি। মাস্টার বললে, শোন, তোকে একটি কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই। মাস্টার নাছর ঝোলা হাতড়ে বললে, এই লে রং, এই লে তুলি, এই লে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হাঁ হয়ে ভাইলে। বললুম, বাবুদে স্কুল ডাঙাতে দেখা যাইয়ে আমার পাড়ার কত ছেলেপিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই। বললে, ওয়াদের ছবি অনেক আছে আমার ঝোলাতে। লে লে, দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখনি। অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি? অত বড় মানুষ মন করে বলছে, এই দেখে শিস্তক কাগজ নিয়ে বসে গেলাম। গরু বাথানের ধুলাতে হেলাবাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলুম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সময় অজয় নদীর পাড়ে একটা আত্মা পলাশ গাছকে উপড়াইয়া লিয়ে আসছে। কৌটা ভর্তি রঙের সুবাই বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে? বললাম, হিলাও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের। আলোপনা মুখে মাস্টার বললে, তুই কি করলি? কি ছবি আঁকলি? বললাম, কেনে কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললুম, ওগুলা শিকড় বটে হে মাস্টার, চিনতে লাগছ? মাস্টার তখন ঝোলা উপর করে যত ছবি সব দিলে ঢাইলে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় লাই। আমি অবাক। বললুম, হে মাস্টার, এগুলো কি গাছ বটে হে? বাবুদের ঘরে স্কুলে পড়ে ছেলেপিলেরা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই কাটলে। আমার আঁকার ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বলল, ই বাবা, বড় আশ্চর্য শোনালে বটে। গাছ আছে, শিকড় লাই, ই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতো, ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস? আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক।